সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না। কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতের অখণ্ড রাষ্ট্র হিসেবে নেপালকে মানচিত্রে দেখানো হয়েছিল। সেটা নিয়ে নেপাল চরমভাবে প্রতিবাদ করেছে। নেপালের জনগণ ভারতকে ঘৃণা করেছে। এই কথা জানিয়েছে ভারতের সাংবাদিকরাই। নেপাল হাতছাড়া হয়ে গেল, মালদ্বীপ হাতছাড়া হয়ে গেল, ভুটান হাতছাড়া হয়ে গেল। বিগত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে তাদের মতো করে পরিচালনা করেছে, তাদের মতো করে খেলাধুলা করেছে। যেমন বলা হতো যে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে। ওই 15 বছর সময়ে শেখ হাসিনার সময়, শেখ হাসিনা যখন ভারতে যেতেন তখন পশ্চিমবঙ্গে হলে দেখা গেছে যে লোকজন পাঠিয়ে তাকে রিসিভ করা হতো। মমতা ব্যানার্জি যেত না। আবার দিল্লিতে যখন যেত তখন নরেন্দ্র মোদীর লোকজন পাঠিয়ে তাকে রিসিভ করা হতো। মানে শেখ হাসিনার সময় ছিল নতজানু পররাষ্ট্রনীতি। মানে যা তারা চেয়েছে তাই তারা পেয়েছে। একবার শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না। শেখ হাসিনা তার নিজের মুখে কথা বলেছিলেন। তো ভারতের বাংলাদেশের নতজানুর কারণে আজকে এই পরিস্থিতি। তারা যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন তাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে এই তাদের চাওয়াটা এবং পাওয়াটা। তো খুঁটিনাটি বিষয় নিয়ে এখন তারা চক্রান্ত করছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 3-4 দিন আগে বলেছিলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানো হোক। বাংলাদেশে এমন কি ঘটেছে যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে হবে? তেমন তো কিছু ঘটেনি। বাংলাদেশে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ভারতে যদি এরকম গণ অভ্যুত্থান হতো তাহলে কি তারা বিশৃঙ্খলা বলতো? বাংলাদেশকে তারা বলছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানকে। ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড পেজে লিখেছেন যে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।